যে কোনো ঋতুতেই আপনি আপনার সাধ্যের মধ্যেই ঘুরে আসতে পারবেন। ৩ ধর্মের ঈশ্বর এখানে বিরাজিত, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেমিশে একাকার। এবার বলি, শীতকালে তো সবাই পিকনিক করতে ভালোবাসেন, তবে আর দেরি কেন? এখানেই চলে আসতে পারেন। মন্দিরও দর্শন করে যান এবং শীতকালে পিকনিকের জন্য স্পটও বুকিং করে যান। কারণ মন্দিরের পাশেই রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই আম আর লিচুর বাগান। সেই বাগানেই পিকনিক করার সুব্যবস্থা আছে। এবার আসা যাক, যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলেও কোনো অসুবিধা হবে না, কারণ পার্কিংয়ের ব্যবস্থা ভালোই আছে। সেই ভিডিও দিয়ে দেব ভিডিওর শেষে। আর যদি ট্রেনে আসতে চান তবে অবশ্যই ব্যান্ডেল স্টেশনে নামবেন। তারপর টোটো চালককে বলবেন, তাহলে ওনারা অনায়াসেই আপনাকে পৌঁছে দেবেন। এই লাহিড়ী বাবার আশ্রমে, হ্যাঁ বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদের ব্যান্ডেল রাজহাট লাহিড়ী বাবার আশ্রমের কথাই বলছিলাম। শ্যামাচরণ লাহিড়ী বাবার আশ্রমে বাবার মন্দিরে প্রবেশের সময় একটা বিশেষ নিয়মাবলী আছে। এখানে জুতো খুলে অবশ্যই প্রবেশ করতে তো হয়ই, তার সাথে মেয়েদের মাথা ঢেকে প্রবেশ করতে হবে, না হলে প্রবেশ নিষেধ, এবং ফটো তোলাও এখানে নিষেধ। তাই আশেপাশের ভিডিও করে দেখাতে পারলাম, কিন্তু বাবাকে দেখাতে পারলাম না। তাই বলছি, একবার হলেও পরিবারের সকলকে নিয়ে স্বচক্ষে দেখে যান, খুবই ভালো লাগবে। একঘেয়েমি জীবন সংসার থেকে বেরিয়ে একটু আনন্দ পেতে এই আশ্রম খুবই শান্তিদায়ক। তবে শান্তি অনুভবটা অবশ্যই আপনার সম্পূর্ণ নিজস্ব। আমার লেগেছে তাই বললাম, তবে আমি মনে করি আমার মতো আপনাদেরও সকলের ভালো লাগবে। এই আশ্রম সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তবে ঠাকুরের ভোগ আপনি যদি খেতে চান তাহলে ভোগের কুপন কাটার সময় সকাল 11টা থেকে 12টার মধ্যে কুপন কেটে নিতে হবে। সম্পূর্ণই নিরামিষ আহার। এছাড়া যদি কেউ ভোগ না খেতে চান তাহলে বাহিরে অনেক স্টল আছে, সেখান থেকেও কিনে খেতে পারেন। আর একটা কথাও জানিয়ে রাখি, 12টার মধ্যে মন্দির যেহেতু বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যদি মনে করেন ব্যান্ডেলের মধ্যেই আরও কতকগুলি দর্শনীয় স্থান আছে, সেগুলিও ভ্রমণ করে নিতে পারবেন। হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়ি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান, গায়ত্রী মন্দির, এগুলোও ঘুরে আসতে পারবেন। যাই হোক, এই আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ, আর তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই শান্তি, একটা আলাদাই অনুভূতি। সব ধর্ম সব ধর্ম সমন্বয়ে প্রস্ফুটিত হয়েছে এই আশ্রমে। হিন্দু ধর্মের জন্য যেমন মন্দির বানানো হয়েছে, তেমনি একটা মসজিদ এবং চার্চকেও তুলে ধরা হয়েছে। সেটাও এই ভিডিও দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই। সব ধর্মই হলো আমাদের নিজস্ব ধর্ম। ভিডিওটি দেখুন। এখানেও পাখি আছে না? হ্যাঁ, জুতো তো পরেই ঢোকে, ওইখানে জুতো খোলা যায়। এই ডান দিকে একটা মন্দির আছে। দাঁড়াও, এইখানে এই দিকটাকে ঘুরে আসি, গিয়ে ডান দিকে মন্দিরটাই যাবে। যেমন দেখুন, এখানে মা দুর্গাকে 4জন মিলে বহন করে নিয়ে যাচ্ছে, তার সামনে হচ্ছে এটা ধুনুচি নাচ ধুনুচি নাচ, আর কাঁসর মা বাজাচ্ছে। দুর্গার সামনে 4 জন অপূর্ব সুন্দর মা দৃশ্য, দুর্গাকে বহন করে নিয়ে যাচ্ছে। আলাদাই অনুভূতি।
আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা চেষ্টা করুন একবার হলেও ঘুরে যান। এই সামনেই আছে একটা জগদ্ধাত্রী মন্দির। জগদ্ধাত্রী কি মা? মাকে দর্শন করুন। মন্দিরের ভিতরেই আছে উঠতে ওঠাই লাহিড়ী বাবার প্রণামী বাক্সে একটু প্রণামী দাও। ফটো। এটা কি মা জগদ্ধাত্রী না মা দুর্গা? জগদ্ধাত্রী মা। অপূর্ব সুন্দর মূর্তি। মা জগদ্ধাত্রী এই মন্দিরে বিরাজিত। কি শান্তি! এই মন্দিরে যখন প্রবেশ করলাম, আলাদাই একটা শান্তি অনুভব হলো। গুরু পরম্পরার সব ছবি রয়েছে। সারদা মা, রামকৃষ্ণ, বিবেকানন্দ সবার ছবি রয়েছে। এই দেখুন যোগীরাজ শ্যামাচরণ প্রসাদের ছবি। একটা ময়ূরের অবয়ব করা আছে, দারুণ দেখতে লাগছে। শিশুদের পার্কও আছে, বাচ্চারা এলে কোনো অসুবিধা হবে না। মা তার সন্তানকে নিয়ে খেলছে, তারও একটা অবয়ব করা আছে। এখানে এলে বাচ্চারাও খুব আনন্দ পাবে, কারণ ছোট্ট একটা পার্ক আছে। সেই পার্কে এদিকে ডান দিকে একটা সকলের গেস্ট সঙ্গে হাউস জানো? বাচ্চারা খেলতে পারবে। সম্ভবত এটা গেস্ট হাউস। এটাই এখানে গেস্ট হাউস। থাকার সুব্যবস্থা আছে। ও যাদের সহায়তায় হয়েছে সেইটা। গুটি গুটি পায়ে মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছি। বাচ্চারা এলেও মজা পাবে। সামনেই ভগবান কৃষ্ণের একটা স্ট্যাচু আছে। এই যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভালো লাগবে, আপনারা একবার হলেও এসে ঘুরে যান, এটাই বারবার বলবো। এর কি উপাসনার এটা হলো উপাসনালয়। এর ভিতরের ছবি তুলতে পারলাম না, ছবি তোলা নিষেধ আছে। চেষ্টা করলাম পুরোটাই ঘুরিয়ে দেখানোর। এখানেও এই স্ট্যাচুগুলো আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের, রবীন্দ্রনাথ ঠাকুরের আর বিবেকানন্দের। সামনেই
দেখতে পাবেন রাধা কৃষ্ণ, এখানে রাধা কৃষ্ণ দোলনায় দুলছে। এখানেও একটা স্ট্যাচু করা আছে রাধা কৃষ্ণের মূর্তি, দারুণ লাগছে, দোলনায় দুলছে। আর একটা মুক্ত মঞ্চ করা আছে। বসন্ত ঋতুতে দোল উৎসবের সময় এই মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান। এবার মূল মন্দিরে প্রবেশ করব। গুটি গুটি পায়ে আবার হেঁটে চলেছি দুজনে। হ্যাঁ অনেক দূর। এবার দেখুন অপূর্ব দৃশ্য, কৃষ্ণ সারথী, দেখুন এবার মূল মন্দিরে প্রবেশ করছি। দেখুন মন্দিরটা, মন্দির মানেই শান্তি, মন্দিরে গেলেই শান্তির বার্তা মেলে। যে কোনো মন্দিরেই একটা আলাদা আনন্দ, আলাদা শান্তি। এই যে মাথায় ওড়না দিয়ে ঢুকতে হলো, নাহলে প্রবেশ করা যেত না। ভিতরের দৃশ্য দেখাতে আর পারবো না, কারণ ফটো তোলা নিষেধ। অপূর্ব সুন্দর, ভিতরে বাবা বসে আছেন, দারুণ। তার সাথে দু সাইডে সরস্বতী মা, জগন্নাথ দেব, বুদ্ধদেব ওনারা আছেন। এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ঢুকে দেখে এসেছি, আমার একটা আলাদা অনুভূতি। আপনারা গিয়েও ঢুকে দেখে আসুন, আপনাদেরও একটা আলাদা অনুভূতি হবে। এগুলো মুখে বলে কাউকে বোঝানো যায় না, এগুলো স্বচক্ষে গিয়ে দেখে না এলে কারোর মুখ থেকে সেই কথা শুনে অনুভব করা যায় না। তাই বলছি, একবার হলেও এসে ঘুরে যান। মন্দির থেকে বেরিয়ে এসে দু সাইডে যে দুটো মন্দির আছে সেগুলো দর্শন করলাম। এখানে মা দুর্গা, মা কালী আর ভগবান কৃষ্ণ, সঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, সবার উদ্দেশ্যে, সকল দেবদেবীর উদ্দেশ্যে ধূপ বাতি জ্বালিয়ে
ধূপ মোমবাতি মাকে দেখিয়ে চলো ওই মন্দিরটায় যাবো। সকল ঈশ্বরের উদ্দেশ্যে ধূপ মোমবাতি ধরিয়ে রাম সীতা লক্ষ্মণকে দর্শন করে বাহিরের দিকে বেরিয়ে চলে এলাম। দেখুন রাম সীতা লক্ষ্মণ বজরংবলী, তার সাথে রামলালারও ছবি আছে। আর এই যে রামের পায়ের নিচেই, রামের সাইডেই আছে রামলালার ছবি, রামলালার ফটো। ওই রামের ছবিটা যেটা ওটা হচ্ছে তোমার অযোধ্যায় রামলালা। এগুলো ভাষায় প্রকাশ করা যায় না, এগুলো স্বচক্ষে দেখলে তবেই আনন্দ উপভোগ করা যায়। ক্যামেরা বন্দি করে যতটা পারলাম দেখালাম। তার সাথে সকল ধর্মের মানুষের সাথে দেখা, একটু কথা বলা, এটাও একটা আলাদা শান্তি। বাইরের দিকে বেরিয়ে এসে বাহিরের দিকে বেরিয়ে চলে এলাম বুদ্ধদেব এবং গণপতি বাবাকে দর্শন করে আবার বাহিরের দিকে এগিয়ে চললাম। এবার দেখুন এখানে মসজিদ আর চার্চকে তুলে ধরা হয়েছে। ওই যে বললাম না, সব ধর্মই হলো আমাদের নিজস্ব ধর্ম। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যেই আল্লাহ সেই রাম, যেই ভগবান সেই রহিম। অর্থাৎ যেই আল্লাহ সেই ভগবান, যেই রাম সেই রহিম। এখানে ব্যাসদেবকে
দেখানো হয়েছে। ব্যাসদেব তার 4 শিষ্যকে নিয়ে রয়েছেন, সেটাই তুলে ধরা হয়েছে। এবার দেখুন বাবা লোকনাথকে। রাধা কৃষ্ণ বসে আছে। বেশ সুন্দর করে মূর্তিটা, একটা মাছ আছে দেখো, জলাশয়টা দেখো। ত্রিশূল ধরে আছে কে বলো তো? আটকে পেয়েছে। ছোট্ট একটা সুন্দর ব্রিজ করা আছে। এই ব্রিজের উপর দিয়ে গিয়ে মহাদেবকে দর্শন করলাম। চারিদিকটা প্রদক্ষিণ করে বেরিয়ে এলাম। খুব সুন্দর জায়গা, আবারও বলবো। যেহেতু আমি ঈশ্বরে বিশ্বাসী, তাই এই ধরনের জায়গায় যেতে আমার খুবই ইচ্ছে করে। তাই হঠাৎ মনস্থির করে ফেললাম যোগীরাজ লাহিড়ী বাবার আশ্রম ঘুরে আসি। সেটাই ভাবলাম একটু সবার সামনে তুলে ধরি। কিছু আছে নাকি ওদিকে? প্রদক্ষিণ করবে? প্রদক্ষিণ করে নাও। গঙ্গা বয়ে গেছে। প্রদক্ষিণ করে বাবাকে আবার দর্শন করে বাহিরের দিকে বেরিয়ে চলে এলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমি গিয়েছিলাম বিকেল বেলায়, তাই সবাইকে জানাই শুভরাত্রি।